শুরু হয় কুয়াশার নাচ। ধূসর কুয়াশা এমনভাবে জঙ্গলের গায়ে লেপ্টেছিল যেন প্রকৃতি নিজেই কিছু লুকাতে চাইছে। গাছের ডালগুলো চুপচাপ নড়ছিল, আর মাঝে মাঝে ভেসে আসছিল কিছু অচেনা পাখির ডাক, কখনো দুঃখভরা, কখনো হঠাৎ জোরে কেঁদে ওঠার মতো। রাজকুমার যেন প্রতিটা শব্দ শুনে থেমে যাচ্ছিল। গাছের ফাঁক দিয়ে হালকা একটা আলো পড়ছিল, আর কুয়াশার মধ্যে যেন একটা বড় ছায়া তৈরি হচ্ছিল, যেন কেউ চুপচাপ রাজকুমারকে দেখছে। হঠাৎ সামনে কিছু নড়াচড়া করে। এক মুহূর্ত পরে তার চোখের সামনে বিশাল একটা সাপ উঠে দাঁড়ালো। সাপটি ছিল ভয়ঙ্কর। তার গায়ের আঁশগুলো কালো ও লাল আভায় ঝিলমিল করছিল। দুই চোখ আগুনের মতো জ্বলছিল। রাজকুমার পেছনে হাঁটতে চেষ্টা করল, কিন্তু তখনই সাপটি বিশাল ফোনা তুলে বলল, এই পথ কারো জন্য নয়, বিশেষ করে সেই রাজপুত্রের জন্য যে এক ব্যাঙের প্রেমে পড়েছে। রাজকুমার অবাক হয়ে গেল। এই সাপ তো মানুষের